যদি বিএনপি এই ঝুঁকি নেয় যে না ক্ষমতায় গিয়ে জিতে গিয়ে তারপর বলবে না না আমরা এখন এটা বাস্তবায়ন করব না, আমার মনে হয় যে বিএনপি এটা রাজনৈতিকভাবে আত্মহত্যা করবে থেকে। এবং আন্দোলনকারী দলসমূহ এই ব্যাপারে সকলেই যদি ঐকমত্য থাকেন তাহলে গণভোটে আমরা বিজয়ী হওয়ারই সম্ভাবনাটা বেশি। তো সেই জায়গা থেকেই তারা কথা বলছেন। এখন প্রস্তাব অনেকগুলো আছে, এই প্রস্তাবের মধ্যে থেকে সকলের কাছে গ্রহণযোগ্য সবাই মত দিচ্ছেন এরকম একটা ঐকমত্যে আমাদের যাওয়া দরকার, এইটা হচ্ছে কথা। কিন্তু দুটো জিনিস আমাদের অ্যাচিভ করা দরকার। একটা হচ্ছে ওই যে আমরা অনাস্থার জায়গাটা দূর করতে পারছি যে ওই আগামী পার্লামেন্টের হাতে ছেড়ে দিলে তো এটা বাস্তবায়িত হবে না। এই অনাস্থা থেকে আমাদের বেরিয়ে এসে একটা জায়গায় আইনি বাধ্যবাধকতার জায়গা করা দরকার। আরেকটা হচ্ছে আগামী পার্লামেন্টে এটা যাতে টেকসই হয় সেটার কথা আমরা বারবার বলছি যে আগামী পার্লামেন্টকে ওই এখতিয়ার দিতে হবে যে এই পার্লামেন্ট মৌলিক সংস্কার অর্থাৎ বেসিক স্ট্রাকচার বদলানোর, যেমন এখানে অনেকগুলো প্রস্তাব আছে দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট সহ বিভিন্ন জিনিস যেগুলো সংবিধানের বেসিক স্ট্রাকচারের মধ্যেও পরিবর্তন অথবা সংযোজন, সেই জায়গাটা করার জন্য আপনার যে একটা সংসদকে সেই এখতিয়ার দেওয়া, সেই এখতিয়ারটা আগে থেকে আলোচনা ঘোষণা করলে সেই সংসদ সেই এখতিয়ার পায়। এটা হবে না, এটা হলে আমাদের অনেকগুলো আশঙ্কা আছে অথবা অমুক দলের হয়ে যায়, এইটা করতে পারেন, কিন্তু এটা জনগণের মধ্যে আসলে খুব বেশি মানে গ্রহণযোগ্য হচ্ছে না। তো আমাদের বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থার জায়গাটা থাকলে, অনেকের জায়গাটা থাকলে অনেকগুলো ঘটনা বাংলাদেশে ঘটেছে। এই যে মানে এই ধারণা থেকে পুরো যদি আপনি রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক প্রস্তাবনা করতে থাকেন তাহলে সেটা খুব ইতিবাচক জায়গায় নেবে না। ফলে আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে একটু আগে হারুন ভাই যে কথাটা বললেন যে বিএনপি যখন জনগণের সামনে অঙ্গীকার করছে যে আমরা এই জিনিসগুলো বাস্তবায়ন করব, সেইটা যদি বিএনপি এই ঝুঁকি নেয় যে না ক্ষমতায় গিয়ে জিতে গিয়ে তারপর বলবে না না আমরা এখন এটা বাস্তবায়ন করব না, আমার মনে হয় যে বিএনপি এটা রাজনৈতিকভাবে আত্মহত্যা করবে এবং সেই কাজ বিএনপি করার কথা না। একটা যে কোনো পলিটিক্যাল পার্টি, যেমন এটার সাথে কোনো পূর্বতুলনীয় কোনো দৃষ্টান্ত নাই। আমরা গত 6 মাস ধরে যে ঐকমত্য কমিশন করলাম, আমরা যেভাবে আসলাম টেলিভাইজড আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা কোন বিষয়ে ঐক্য হলাম কোন বিষয়ে ঐকমত্য হলাম না, এবং যেটা একটা পাবলিশ ডকুমেন্ট যেটার পুরো ভাষাও মোটামুটি প্রস্তুত, সংসদে কেবলমাত্র প্রথম অধিবেশনেই আর তেমন কিছু করতে হবে না, হয়তো কোনো টিডবিটস ল্যাঙ্গুয়েজের কোনো যদি কেউ একটু ওয়েটিংয়ের জায়গায় যায় সেটা একটা বড় জোর। তো সেইখানে আপনি এই জায়গাটা করা কারো পক্ষে সম্ভব না। এখন এইটা যদি তারপরও যেহেতু অনাস্থা আছে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা আইনি বাধ্যবাধকতার জায়গা তৈরি করা যায়, কিন্তু এটাও মনে রাখা দরকার যে জনগণের মানে সংবিধান বদলের এখতিয়ারটা তো জনগণের।